মানুষেরা ভালোই আছেন। না বাড়িতে আইসে হারি শব্দ খাওয়ানোর দেয়। এখন তো আমি অসুস্থ হারি না এখন কয়টা বানাইতেছি দেখার বেশি শরীর কাঁপতেছে। নমস্কার সকলকে। তো আজকে বাড়িতে পিঠাপুলি চলছে, মা পিঠা বানাইতেছেন, মানে পাটি সাপটা। আর এদিকে যে আমাদের জামাই, আর আবার আমার হচ্ছে ভাই, বাড়ির জামাই বিনয়, আপনারা সবাই চেনেন ওনাকে। তো ওনাকে আপনারা অনেকে অনেক বেশি ভালোবাসেন, বা অনেকেই মনে হয় একটু ইয়েও করেন তারে। তো সে কিন্তু আসলে ভালো মানুষ। ভিডিওতে আপনারা যা দেখেন তা আসলে সত্যি যেরকম না, অনেক সময় সে মজা করে ওইগুলা করে, মার সাথে যেটা করে। তবে মার সাথে একটু বেশি করে সে সবসময়, মানে একটু লাগালাগি একটু বেশি করে, কুচাকুচি বেশি করে মার সাথে। তবে প্রকৃতপক্ষে আসলে সে এরকম না, তার মনটা ভালো আছে, এখন যেরকম মনে করেন এরকম না। যাই হোক, তো আমাদের আজকে দুপুরে রান্নাবান্না শেষ। এখন সন্ধ্যার সময় আমরা এই যে 3 জন বসে রয়েছি, আমি, তারপর সুরদি ভাই। উঠানে আমাদের বৈঠক চলছে, সন্ধ্যাকালীন বৈঠক চলছে। এখন আমাদের জামাইয়ের আবদার হচ্ছে আজকে রাত্রে রুটি আর হচ্ছে মাংস খাওয়া লাগবে, যদিও আমাদের রাত্রে রান্নাবান্না শেষ। এখন কি আর করা, জামাইয়ের আবদার তো রাখতে তো হবেই, রাখা তো লাগবেই। আবার উনি নিজে আটা নিয়ে আসছেন, আর মাংস ফ্রিজে আগেই রাখা আছে। তো দেখা যাক কী করা যায়, জামাইয়ের আবদারটা রাখা যায় কি না, চেষ্টা করতেছি রাখার জন্য, জানি না পারবো কি না। জামাই মানুষ বলছে, কি আর করা। নমস্কার মা, সকলরা ভালো আছেন নি? সন্ধ্যাবেলা কি রাত্রি হয়েছে মোটামুটি। এই সারাদিন দৌড়াদৌড়ির পর ভাত খেবার গেছি এই সন্ধ্যাবেলায়, মুখে রুচি লাগতেছে না। এখন চিন্তা করতেছি কি খাওয়ান যায়, কি খাওয়ান যায়, কি খাইলে সেটা খেয়ার হম। তো সুস্থই আমার বোর মতোই মানে মানে জোর করতেছি, মানে মাও অসুস্থ, পরিবারে আমার সবাই এখন অসুস্থ। এখন তো সুস্থ আছি, ফুল দাও আছে, বাবাও আছে। মানে পুরুষ সুস্থ থাকলে কী হবো, বাড়িতে রান্না বান্না করে তো মহিলারা। সারাদিন দৌড়াদৌড়ি করার পর যে একটু হোটেলে যে খামো তাও কোনো ব্যবস্থা নেই, হোটেল মোটেল বন্ধ, রমজান মাস। বেরতে হ্যাঁ এই পান্তা যা আছে এই খাওয়ার নাকি। তাই দিদিরে কইলাম যে চারটা রান্ধেন, অনেক কি আপনি পারবেন রান্ধা? দেখি জোর করি না, জোর করি না। জোর করি না না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক পারি কিনা, চেষ্টা করবো আমরা। আচ্ছা। আর এমন আমার বউ তো জানেনি, রান্নার কথা কইলে পরে পাওটাও সহ কাঁপে। ওলা কোনটা দেখে হাসা কথা কইছি না, লজ্জা পাইছে, পাই তো। আমি গল্প শুনছি, আমার পাও খাতে কেন করেন যাব কি ঠিক আছে মানুষ না। আচ্ছা আমি একটা কথা কইছি, মানুষের কি অধপতনটা হয়েছে আপনারা একটু লক্ষ্য রেখেন আমার দুটা কথায়। একটা সময় আমার মা মাসির কাছে গল্প শুনছি, এটা কোনো অন্যভাবে না, একটা মায়ের বাবারা একটু শান্ত হয়ে ঘুমা কইতাছি না, কথা বাবারা ওই চিল্লাচিল্লি নিছ। মা মাসির কাছে শুনছি আগে নাকি একটা মেয়ের সন্তান হয়তো 8 জন 10 জন কইরা, 8 মাস 9 মাসের পেটে বাচ্চা নিয়ে মানুষ কলস বইরা বইরা নিয়ে জল ভরে নিয়ে আইছে। আমার মা কইছে, সত্য মিথ্যাকে আমি জানি না। তারপরে এই সিজার মিজারও নাই, ওষুধপত্র কি এখন দেখেন নাই যে পিছনে এক ড্রাইভার রাখন লাগে, ডাক্তার একটু পর পরে নিয়ে যান নাকি 1 সপ্তাহ পর পর। তা আগে কোনো ডাক্তার কিচ্ছু না। তাহলে এই যে বাচ্চা কাচ্চা হয়েছে কি সবল, আর এখনে ওষুধের পর ওষুধ, তারপরেও বাচ্চা ধরে খবরই পাওয়া যায় না। যাই কারণে মোটামুটি সুস্থ আছে, এটার আমি সুস্থ কই না, মানে এই বর্তমান যুগের হিসাবে সুস্থ আছে। তো এখন তাই চিন্তা করি, আমরা এত ভালো মন্দ অনেক খাই, কিন্তু এগুলা সব কেমিক্যাল। কেমিক্যাল না হইলে এইভাবে মানুষ আস্তে আস্তে দুর্বল কেউ পড়তো না। এখন একটা বাচ্চা নিলে পরেই আধা মরা জায়গা, আর আগে 10টা 12টা পর্যন্ত বাচ্চা হয়েছে, মায়ের কোনো সমস্যা হইতো না।
এর কারণটা কি? এর কারণটা কি? আমার মনে হয় সম্ভবত এই সার জাতীয় খাবার, কেমিক্যাল, আর এই যে মানে কি দুঃসহ যে আবহাওয়াটা এই প্রকৃতির উপর খারাপটাই, তাই না দিদি? আমার মনে হয় হ্যাঁ, এটাই এই জন্য। সম্ভব, এইরকম। আর সব ইয়ে না, ফরমালিন যুক্ত খাবার না। আগের মানুষ তো খুব মনে করো মানে কোনো ফরমালিনের কোনো ইয়ে আসেন না আগে, মানে টাটকা জিনিস খাইছে, সতেজ জিনিস। এখন তো সব কিছুতেই ভেজাল, ভেজাল জিনিস খাওয়া পড়ে আমরা। আগে মানুষ কিন্তু অনেক পরিশ্রম করতো, শুরু থেকে অনেক পরিশ্রম করতো। হুম হুম হুম। আর এখনের মানুষ তো মানে এতটা পরিশ্রম করতে পারে না, মানে না করতে পারেও না। যান্ত্রিক জীবন হয়ে গেছে গা এখানে মানুষের, আর সব ভেজাল খাবার। হুম। তারপরে আবার আরেকটা কথা আছে, এই আগে মায়েরা পাটা পুতার মধ্যে হ্যাঁ, পিষ্ট পিসা খাইতো, ওই যে হলুদ মশলা মরিচ মশলা হলুদ টলুদ। সবগুলা। আর এখন কি পাটা পুতাই করে এক ফাঁকি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি কইরা, তাই না? তারপরে এখন আবার ব্লেন্ডার আনছি, ব্লেন্ডার এই ব্লেন্ডারের পরে যে কি আইবো। যেমন মনে করো আমরা মা যে আগে হুম তখন বিয়ে হয়ে আসছে তখন এইরকম পিসা খাইছেন না। হুম হুম হুম। এখন মা কি সবকিছু পিসা খাওয়া সম্ভব? না না, সম্ভব না। এখন সম্ভব না এগুলা করা। না সেটাই তাই কই, যখন আপনার আমি জোর করা হয় না, মানে মনে চাই একটু খাই, কিন্তু কি জানেনি ব্যক্তি অসুস্থ, মা আখি সেটা ভালো মন্দ খেয়ারতাছি না। আচ্ছা, ভালো কথা, তুমি জানো মা অসুস্থ, হতে মার সাথে পিছনে লাগে থাকো কি জানো? আরে না, হের মুখে তাকাইলে না মনে হয় কি জানি আমার আমার মন চেঞ্জ হয়ে যায়, সত্য কথা ভুলে যায় গে। না ওই রকম ভাবে আমার, কিন্তু আসলে উনি সার্বিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে অসুস্থ। অসুস্থ, কিন্তু দেখা যাইতেছে যে আমি একটু ওরা আনন্দ দেওয়ার লিগে, কিন্তু মা যে আনন্দ বুঝে না, মা এই জিনিসগুলো বোঝে না। যেমন আখি, আমি 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 কই এক কথা, বা আমি এক মনে একটা জিনিস করতেছি, ওরা ভাবে আরেক জিনিস, তাহলে পুরাটা এই ব্যতিক্রম। আর তারা যা ভাবে তুমি এভাবে বলবা, বুঝাইয়া বলবা, তারা যদি মানে বুঝে না তুমি বুঝিয়া বুঝাইয়া বলবা। বলবার গেলেও 3 পালা করে গান গাও নাকি, গান গাইতে এই কই, সময় আছে বোঝার তুমি নাকি? তো দেখি কথা শুনোই না, মাঝে মধ্যে পাত্তাই দেও না। আমি আমি কেমনি কই? আমি যে বাড়িতে থাকি, আমার কয় মিনিট আমার বাড়িতে পান কোন? আমার থাকোই না, ঠিক আছে, কত কাজ সাইড নিয়ে দৌড়া ব্যস্ত। লাগতেছে। আমি 10 মিনিটের মধ্যে আইছি, খাওয়ান দাওয়ান কি করো না গোনা, ওই 10 মিনিটের মধ্যে আমার যেটুকু স্কিপ নিতে পারি, ঠিক আছে? অনেক মানুষ আমরা যারা যে আমাদের এন্টারটেইনমেন্ট, মানে আমাদের জন্য যারা সময় দেয়, যারা টেলিভিশন ইউটিউবে আমাকে নিয়ে ভিডিও দেখে, তাকে একটা মূল্যবান সময় আমার কাছে দেয় না। তো এই মূল্যবান সময়টুকু আমাদের কি করতে হয়, বিশেষ করে আমার চিন্তা থাকতে হয়, এই একটা মূল্যবান সময় দিছে, এই সময়ের মধ্যে একটু আনন্দ দিমু, একটু দুঃখ দিমু, একটু কষ্ট দিমু, সব কিছু মিলেই তো আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তো এর জন্য মার এক এক সময় এক একভাবে সাজে, কিন্তু মা তো বোঝে না। যদি কই মা সোজাওয়ান দেয় ঘুমটা, তাহলে কি করুন কোন? এলো সমস্যা। মা তো আর ইউটিউবার না, মা তো তোমার মতো তো বুঝেন না। মানে বুঝারও তো না, মানে সে যেটা সার্বিক মানে সহজভাবে যেটা বুঝতেছে, ওই দিকে গেলে পরেও আমার নগে না পারলেও বাবার নগে করে রাগারাগি। বাবাও তো অতটা কিছু বুঝে না, তো ও তো বুঝাইবো। তুমি কি বাবার এটা তুমি নেও নাকি? মানে বাবার পক্ষে আমার না থাকলে তো বাবার সেই সোজা সরল মনটা আমার হৃদয় আর জোড়াই আলাইছে বাবার মোট মন। কথা হচ্ছে তুমি বাবার পক্ষে থাকো, বাবার সাপোর্টার। না, বাবার পক্ষে থাকি না। বাবা অ্যাকচুয়ালি আমার বাবা অনেক ভালো মানুষ। এই গ্রাম না, এই অঞ্চলের মধ্যে যে আখির যে বাবা সত্যি ভালো মানুষ, সে যারা রিয়েল সবার মুখে একই কথা। কারণ উনি কোনো এই আজে বাজে প্যাসপুস কি আবিজিংয়ের মধ্যে নাই, কাম করে ভাত খায় শেষ। সহজ সরল মানুষ, তো যদি পারেন এত কথা পছন্দ করেন না না। না, তা বাবার হইয়া তুমি পরে মার সাথে লেগে যাও। মানে মা তো প্রচুর, আর বিশেষ করে মা এতদিন দেখছি যে পয়পুলান মানুষ করছে না, সংসার কেমনে কি করার তো মাই করছে। কিন্তু এখন বয়স হয়েছে, অনেক কিছু অনেক সময় মনে থাকে না, বুঝেও না, কিন্তু উনি হাল ছাড়বো না। মানে উনি হাল ছাড়বো না, ওনার সংসার উনি এমনভাবে আটকে রাখবো, মানে এইখানে কারো হস্তক্ষেপ করতে দিব না। আমি আবার ওইটারে চাই যে একটু ছুটিয়ে দিবেন নিকে এই আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো অনেক কিছু বলছো, আমরা শুনছি, আমাদের ভিউয়ার্সরাও শুনতেছে। নো 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 নো, শোনো শোনো, যতটুকু পারো বুঝছো, মার সাথে একটু চিৎকার চেঁচামেচি কমে করো। আচ্ছা করুন, আমি একটু দেওয়া লাগবো, কারণ ওনার যে অবস্থায় যে দেখলাম, এই যে পিঠা এগারে গেছিলাম, শর্ট নিলাম, পিঠা বাঁচতেছে, কথা কয় না যে না হে না, শোল কাঁপতেছে। তারপরে পিঠা করতেছেন এখন, বাবা বলছেন পিঠা খাইবেন, এই জন্য বাবা পিঠা করতেছে। আচ্ছা ঠিক আছে, তো এখন তো রান্না বান্না রেডি করি নাকি? হ্যাঁ রেডি করেন। তাহলে যে দিদি
আসলে একটু জান রান্না করে না আমি তাহলে একটু ভালো করে সাফ সুফ করে নই কয়দিন ধরে তো জিব্বাই এলো কয়রা ভরে গেছে গা খাবারের জন্য না আজকে রুটি আর মাংস দিয়া যদি না রান্না যদি না করি এখন অসুবিধা নাই রান্না না করলেও কিছু করার নাই মন চাই আপনি করবেন আমার মনে চাই আমার ছেলে পারবেন না আচ্ছা এটা বললেই তো একবার দিছে কইরা বাবা রে থাক একটু পর মাংস আর আইতাছে রে রুটি খাইছ নে গোমা হয় না আপাতত এই দেখান 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 ক্যামেরা না দেখান বাহ এই যে বাবারা না তোমার বাবারা বাবারা মায়েরা কয়জন বাবা তোমার এনে এনে আছে 2 জন আর খাই ওই জনে গেছে অন্যদিকে ঘুমাইছে আর একটা এদিকে দুইটা আর বড় দুইটা না তার মা একটা মনে হয় না তাই চিন্তা করি এই যুগলবন্দি আমি কেমনে ত্যাগ করব ও আবার অনেক আমি একটা পার্সোনালি কই একটা কথা যে সেটা হলো আপনারা তো ভিডিও দেখেন যে আমি বাজার পর্যন্ত যাই কুকুর আমি যখন গাড়িতে চড়ি তখনও কিন্তু ওই যে কুকুরগুলা কিন্তু পিছনে ছুটে কিন্তু কত পর্যন্ত ছুটে তা কি জানেন এর কারণ আছে কারণটা হলো আমার যখন দেখি শার্ট প্যান্ট পরে আমি আমি যখন সাইডে কাজে যাম তখনই মনে করে যে আমি বিনয় বান চলে যাইতেছি এই বাড়ির থেকে তখনই কি করে এই যে ওরা এই পিস্টান মানে গাড়ির পিছনে যে ছুটে মাইলকে মাইল সেই গৌতমণ্ডল পাবই উদয়পুর পর্যন্ত যায় যাইতে যাইতে যখন আর অটোর সাথে পারে না প্রতিটা দিন করে মনে করে কি এই আমি চলে গেলাম গা এই যে ছুটা ছুটে এলো ওরা যাই না কোন উদ্দেশ্যে ছুটে হয়তো ওরা অবুঝ মন যে মনে করে যে আমার এত ভালোবাসে চলে যাবেন সে গা মানে ওরা চায় না মানে গাড়ির মধ্যে মনে খামলিয়া দরবার চাই এরকম আবার যখন ছোটগুলার একটু শাসন করি দরবার যাবো কি তার আগে শুয়ে যে চিৎ ফাটাং হয় তা তো দেখেনি মানে ওরা যে মানে ভয় তো পায় না মানে কত যে ভালোবাসে যে আমার আদরের মারবার হয়েছে ফেনে যাও না চিৎ ফাটিং হয় দৃশ্য হ্যাঁ তোমার মায়ায় পড়ে গেছে আর খাবারের কি লোভ কি খাবার খাও তুমি সকাল সন্ধ্যা নাস্তা খাওয়াই যে যে ডোনাররা দেয় সবার জন্য যখন দেয় ওর জন্য কিছু দেয় ওগুলি গাও ধরেন একজনকে 10,000 টাকা দিচ্ছে তো আবার কত বিনয় ওরে 1,000 টাকা খাওয়াই ও 2,000 টাকা খাওয়াই দেয় জানি খাওয়াই এইভাবে তো যারা 10 দেয় ও ই করবে ও ইচ্ছা রকম খাওয়াই আচ্ছা ঠিক আছে অনেক সময় কথা হয়েছে আমাদের রান্না বান্না করতে হবে জামাইয়ের আবদার পূরণ করতে হবে সময় নাই যাই গিয়ে রান্না করি হ্যাঁ তোরা কিছে ওই বাহ না গো আর একটা কই আচ্ছা একটা দিকে ঘুমাইতেছে আজকে রাতের খাবার রুটি মাংস এদিকে মাংস রান্না হয়ে গেছে মুরগির মাংস আর একদিকে রুটি রুটি করা কমপ্লিট আর খাওয়া দাওয়া শুরু হবে যদিও রাত্রে রান্নাবান্না আমাদের দুপুরেই শেষ করে বলছিলাম হঠাৎ করে আমাদের যে জামাই বিনয় ভাই উনি বলতেছে আইসা রুটি মাংস খাবে রাত্রে তাই আমরা রাতে রুটি মাংস করে ফেললাম যদিও সবাই আমাদের মাংস খান না ফুলদা বাবা ওনারা মাংস খান না ওনাদের জন্য ভাত আর আমরা যারা আছি যারা মাংস খাই তারা রুটি মাংস তুমি কটা রুটি হবে বাবা ভাত খেতে না বাবা গো ভাত খেতে না ওরা তার সাথে ভাত খেতে না হ্যাঁ আর কেউ খায় খাইবা তো তোমরা 3 জন খাই একেবারে হ্যাঁ তোমার বাপ যাবেন না একটা ছবি উঠামো আমি পরে আবার
ভিডিওটা দেও না গোজায় আমার অন্তরে সবাই সুতরাংটা দিলাম না আমার জন্য থাকো বাইরে মোবাইল নাই এই যে আমাদের খাবার দাবার রেডি। বহের খারো এই বেলা হ্যাঁ তবে যে বেলা হয়েছে খারো এই বেলা কি রুটিগুলা কি শক্ত না নরম? নরম আছে না শক্ত হয়ে গেছে? নরম তো না হুম, এটা খুব স্বাদ হয়েছে। দেখো অবস্থা, খুব রুচি হয়েছে না? মুখে তো রুচি আছে না, রুচি আইছে এখন। হ্যাঁ ও আস্তে রে মুখে রুচি আইসা পড়ছে। কালকে সকালে সেটা শুটকি রান্না করবো লাউ দিয়ে, পাতলা ঝোল, লম্বা একটা ঝোল। মুখে রুচি আইছে না? আনমা সকালবেলা রুচি যাইবো গা সকালে কি রাখবেন? শুকনা মাছ কালকে কেমনে যান গা? কালকে সকালে এই মিষ্টি কুমড়া আছে না, হুম এটা দিয়া শুটকি দিয়া লম্বা করে একটা ঝোল। ওটা আমার জীবনে মুখে দেবো না। এটা তোমার না রুচি আইছে? শুটকিতে ঝোল খান কিন্তু আমার রুচি নাই। এই যে আমরা জামাই যখন যা মন চায় তাই করে। সন্ধ্যার সময় আটা নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। না না, মুরগিটা ফ্রিজে আসি না গেলেই, মুরগি আনছে না, শুধু আটা আনছে, রুটি খাইবো। আর আমরা রাত্রে রান্না বান্না কমপ্লিট আসিন, পরে কি আর করা, জামাইয়ের আবদার, ঘটনা হয়েছে, ভাইয়ের আবদার পূরণ করাই দিদি, লাগছে। হ্যাঁ ওই যে আজকে হাটে গেছিলাম না, হুম দেখলাম এত বড় বড় ইলিশ মাছ। হুম ওইটা কাটছে, কাইটা নিয়ে ভিতর লবণ টবণ দিয়ে হলুদ টলুদ দিয়ে রাখছে। শুটকি মনে হয় ইলিশের শুটকি, ওটা কেমনে খায় কি জানে, একদিনকে খাওয়ার খুব ইচ্ছা। লবণ দিয়ে রাখছে ইলিশের শুটকি, এগুলো না সামুদ্রিক। ফালি করে রাখছে লবণ দিয়ে রাখে ভালো থাকার জন্য মনে হয়, লবণ দিয়ে। শীতল বাবা ওটা না শীতল লোনা লোনা ইলিশ। হ্যাঁ দেখছি তো, এগুলো তো কক্সবাজার এলাকার বেশি পাওয়া যায় এগুলা। তুমি কই দেখছো, কোন বাজারে দেখছো? কলমাকান্দা? ওই এই যে নেত্রতা জানছিলা ওই তো কলমন্দ উঠে না হ্যাঁ সাজনা 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 এটা, আচ্ছা না কেদা না সাজনা না তো, মাছের কথা বলতেছে, মাছ, ইলিশ মাছ। আচ্ছা জায়গা নিপা চ্যানেল যারা ভিডিওটা দেখতেছেন, এই যে আপনারা তো চিনেন যে লবণ দেওয়া যে ইলিশ, ওটা কি লুনা ইলিশ করেন না? লুনা। ওটার মধ্যে কিন্তু হলুদ দেওয়া থাকে মনে হয়, হলুদ টলুদ দেয়। এটা মানে ভালো থাকার জন্য দেয়, ফুটকরে যেন ভালো থাকে, শরীর সংরক্ষণে থাকে। মানে এটা কিভাবে রান্না করে খায় জিনিসটা কি? ওই আমরা শুটকি রান্না করি না ওইভাবেই, তবে না তো লবণ দেওয়া যেত না, লবণ দেওয়া থাকে যে লবণ দেওয়া যেত না। কম লাগবো ধোয়া লাগবো না, ধুলে তো লবণ দেবো গা। না ধুইব দূরের লবণ থাকে মনে হয় এগুলোতে। আমি অনেক আগে খাইছিলাম, মনে হইতেছে সিলেট থাকতে। যা কমেন্টে লেখ পারে দেখা যায় ওটা যারা রান্না ভালো তুমি কি পারে। কলমাকান্দা দেখছো এগুলা? হ্যাঁ তো আমার মনে হচ্ছে লবণ দেওয়া হয়েছিল না, লবণ না দিয়ে খাইছিলাম, মানে লবণ দেওয়া আছে ওটার মধ্যে। আরে তোর রান্নার সময় তো একটু দেওয়া নি লাগবো। এই মাছটা এলো না লাগবো কোনটা? যারা কথা কথা ওটা তো গরম জল দিয়ে ধুইয়া ই করলে তো লবণ যাই হোক, লবণ দিছে ওটা প্রক্রিয়াজাত করা নেই। লাগে তো ধন্যবাদ সবাই রে, ভালো থাকেন। খুব শখের একটা জিনিস খাইলাম, ভালোই লাগলো। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে না, বিদায় আজকের মতে।